তাদের মুখমণ্ডলকে জাহান্নামের আগুনের উপর এইভাবে উপুর করে দেওয়া। একটু চিন্তা ভাবনা করে দেখুন, পিছনে নয়, আগুন দাও দাও করে জ্বলতেছে, এই দাও দাও করা আগুনে, জাহান্নামের আগুন, যেমন তো আগুন না, জাহান্নামের আগুনের উপর তাদেরকে এইভাবে উপুর করে মুখমণ্ডল যাতে করে যেন আগুনটা ভোগ করতে পারে এইভাবে উপুর করে তাকে রাখা হবে। তারপরে আল্লাহ অন্যায়তে বলছে শুধু তাই নয়, তাদেরকে দেখেন আমরা যখন চুলাতে যখন জাল দিই দেখি সাইকাটি দিয়ে এই খড়িটা এই নাড়াচাড়া করে দিই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিন এক শ্রেণীর ব্যক্তি থাকবে যেই দিন তাদেরকে আগুনে উলট পালট করা হবে যাতে করে কি হয় ভালোভাবে পুড়তে পারে, আগুন ভালোভাবে জ্বলতে পারে। আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের দিন যেই দিন তাদেরকে উপুড় করে দেওয়া হবে, যেই দিন তাদেরকে উলট পালট করে পোড়ানো হবে, এই মুহূর্তে সেই দিন এই সমস্ত ব্যক্তিরা বলবে আগুনে আগুনে উলট পালট খাবে, আগুনে উলট পালট দেওয়া হবে এবং উপুড় করা অবস্থায় এই সমস্ত ব্যক্তিরা বলবে ইয়াকুলুনা ইয়ালাইতানা, হে আমাদের রব, ইয়াকুলুনা, তারা বলবে ইয়ালাইতানা, আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, ইয়ালাইতানা মানে আমাদের আফসোস, আমাদের আফসোস, আমার আফসোস নয়, সমস্ত ব্যক্তিরা সেই দিন আফসোস করবে আর বলবে হায় আমাদের আফসোস, হায় আমাদের পুরা কপাল, কি কপাল আমরা নিয়ে এসেছি এখানে, আমাদের পুরা কপাল, আমাদের আফসোস। তারা সেই দিন বলবে যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি আমরা আল্লাহর আনুগত্য যদি করতাম, আল্লাহকে যদি মেনে চলতাম, আয়না রসুলা এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি পথ যদি ধরতাম, আমাদের অপরাধ একটাই অপরাধ, কি অপরাধ? সেটা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আল্লাহর আনুগত্য করিনি, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করিনি, যার কারণে এই অপরাধের কারণে আজকে জাহান্নামের আগুনে আমাদের উলট পালট খেতে হচ্ছে, জাহান্নামের আগুনে উপর আমাদেরকে উপর করে রাখা হয়েছে, শাস্তি ভোগ করতে হচ্ছে। শুধু তাই নাই, সেই দিন তারা আফসোস করবে আর বলবে সেই দিন বলবে রব্বানা, হে আমাদের রব, দুনিয়াতে হয়তো আপনার রবকে রব হিসেবে মেনে নিতেছেন না, আল্লাহকে রব হিসেবে মানতেছেন না, শাসক দাতা হিসেবে মানতেছেন না, বিচারদাতা হিসেবে মানতেছেন না, রিজিক দাতা হিসেবে মানতেছেন না। কাল কিয়ামতের দিন জাহান্নামীদের রব সেই দিন মেনে নেবে যে আমাদের একমাত্র যিনি লালন পালনকারী, একমাত্র যিনি রব, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা জানবে সেই দিন আর কোনো পথ পাবে না, সেই দিন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আমরা তো দুনিয়াতে আল্লাহর আনুগত্য করিনি, আমরা তো তোমার আনুগত্য করিনি, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য করেনি। যেই মানুষ আল্লাহর আনুগত্য করবে না, যেই মানুষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য করবে না, তার মানে দুনিয়া কারো আনুগত্য করে না, সেই ব্যক্তি দেখবেন হয়তো তার বাপের আনুগত্য করবে, হয়তো তার নেতার আনুগত্য করবে, কোনো না কোনো ব্যক্তির ব্যক্তি আনুগত্য করবে, অনুসরণ করবে, এটাই স্বভাব। একটা ছোট বাচ্চা তার বাপকে অনুসরণ করতেছে, একটা বর্গির বাচ্চা তার মাকে অনুসরণ করে চলতেছে, একটা গরুর বাচ্চা তার বাপকে মাকে অনুসরণ করে চলতেছে। অনুসরণ ছাড়া, আনুগত্যশীল ছাড়া কোনো মানুষ নেই। হয়তো সে আল্লাহর আনুগত্য করবে, নয়তো সে কোনো ব্যক্তির আনুগত্য। তাই বলছে আল্লাহ আপনার আনুগত্য করে অলু রব্বানা, আমাদের রব, ইন্না আতা'না, আমরা আনুগত্য করেছিলাম, সাদাতানা, আমাদের যারা নেতা ছিল তাদের আনুগত্য করেছিলাম। এটা ছিল আমাদের অপরাধ, এটাই ছিল আমাদের অপরাধ। নেতার পিছিয়ে ঘুরতে ঘুরতে কখন যে আসরের সালাত চলে গেছে আমার হিসাবই নেই, নেতার পিছিয়ে ঘুরতে ঘুরতে কখন যে মাগরিবের সালাত চলে গেছে আমার হিসাবই নেই। আপনার আনুগত্য করার সময় পাইনি ভোটের ক্যানভাস করতে, ভোটের সুরাও নিতে গিয়ে আপনার আনুগত্য করার সময় পাইনি। সেই দুপুরবেলা বেরিয়েছে হুন্ডেনে, রাত 8টা 9টা পর্যন্ত হুন্ডেনে সুরাও দিচ্ছে, কখন যে জহুর চলে গেছে, কখন যে আসর চলে গেছে, কখন যে মাগরিব চলে গেছে, কখন যে এশা চলে গেছে, এক শ্রেণী ইমামরা পর্যন্ত সালাত আদায় করছে। ওই নেতা, ওই নেতাকে জয়লাভ করানোর জন্য এক শ্রেণী ইমামদের সালাত পর্যন্ত বাতিল হয়ে গেছে। অথচ যেই নেতার পিছনে তারা ছুটতেছে, যে নেতার পিছনে ছুটতেছে, এই যে পদ্ধতিতে তারা ইসলামকে কায়েম করার চেষ্টা করছে, এটা কি ইসলামিক পদ্ধতি? অসম্ভব। ওই নেতাকে জয়লাভ করানোর জন্য নিজের সালাত পরিত্যাগ করেছে, নিজের ইবাদত বন্দী পরিত্যাগ করেছে। তাই বলছে মোসাদাত, আমরা আনুগত্য করেছিলাম এমন
তাকে মেনে নিয়েছিলাম। আমার নেতা বলেছিল, খুব বড় বাপের নেতা, খুব বড় আলেম, বড় মুহাদ্দিস, তারা বলছেন ভোট দাও জান্নাতে যাও। এই যে নেতাকে মেনেছিলাম, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন জানি না, আমার নেতা বলছে ভোট দিলে জান্নাত পাওয়া যায়। যার কারণে আমি তার কথা শুনেছিলাম, এই আমার রব, রব্বানা আমাদের রব। আমরা আনুগত্য করেছিলাম, সাদাত আলী আমাদের নেতাকে আনুগত্য করেছিলাম, তাকে মেনে নিয়েছিলাম। আমি মনে করতাম সে কোরআনের হাফেজ, আমি মনে করতাম সে বড় আলেম, সে ইসলাম বুঝে, সে ইসলাম অনুযায়ী চলে। আর সেই বলেছিল যে ভোট দিলে জান্নাত পাওয়া যায়, সেই বলেছিল ভোটের বিনিময়ে যত নেক কাজ, সমস্ত নেক কাজ আমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর সেই বলেছিল এই সমস্ত কথা, হে আল্লাহ, হে আল্লাহ, আমি তো বুঝতে পারি না আল্লাহ, এই নেতাকে আমি অন্ধভাবে অনুসরণ করেছিলাম। এরকম কত রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, বলেন তো ইমাম আবু হানিফা কাকে অনুসরণ করছে? এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আবু হানিফা অনুসরণ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর আমরা অনুসরণ করছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ওই নেতা অনুসরণ করছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা তার নাম করে মাযহাব মানা ফরজ মনে করে, যেটা কোরআনে নেই, যেটা হাদিসে নেই, ইমাম আবু হানিফা অনুসরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর আমরা অনুসরণ করতেছি অন্ধভাবে ইমাম আবু হানিফা। সাদা তারা ওরা নেতাকে অনুসরণ করেছে। শুধু তাই নয়, সেই দিন জাহান্নামে জ্বলবে আর আফসোস করবে আর বলবে, ওয়া ওয়া কুবার আনা, হে আল্লাহ, আমাদের ভিতর যারা বড় বড় ব্যক্তি রয়েছে আল্লাহ, আমরা তাদের আনুগত্য করেছি, তাদের অনুসরণ করছিলাম, তাকে মেনে নিয়েছিলাম। যখনই বলেন কোরআন হাদিসে এইভাবে চলেছে, এইভাবে চলতে হবে, এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে, এইভাবে চলতে হবে, তখন বলছেন আমার দলের ভিতরেও বড় আলেম আছে, সুতরাং তুমি যতই কোরআন হাদিস দেখো না কেন, আমার দলের আমির যতক্ষণ না বলতে তুমি মানবো, তখন আমরা মানবো না। এবং আমাদের বাপ দাদাদের অনুসরণ করেছিলাম। আল্লাহ তাআলা অন্যতে বলছেন, এক শ্রেণীর মানুষ রয়েছে, যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা, আর যখন তাদেরকে বলা হয় তাআলা, এই দিকে আসো, কোন দিকে? মা আনজালাল্লাহু ইলা রাসূল, আল্লাহ যেটা নাজিল করেছেন। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। এবং ওয়াইলা রাসূল, রাসূল যেটা নিয়ে এসেছে, আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন? হাদিস। তাহলে তুমি আল্লাহর দিকে আসো, তার রাসূলের দিকে আসো। তখন এক শ্রেণীর ব্যক্তি তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ, আমরা তার অনুসরণ করব, কার? যেটা আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি আমরা সেটা অনুসরণ, আমাদের বড় ব্যক্তিদের কাছ থেকে যেটা পেয়েছি আমরা তার অনুসরণ করবো। তাহলে আল্লাহর আনুগত্য না করা, রাসূলের আনুগত্য না করা, আল্লাহর আনুগত্য মানে কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। রাসূলের আনুগত্য করা মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি হাদিস দেখলেন, আপনি কোরআন দেখলেন, কিন্তু আপনার মতের সাথে না মিলার কারণে, আপনার দলের ইমামের সাথে না মিলার কারণে, আপনি কি করলেন? সেটাকে আপনি পরিত্যাগ করলেন, সেটা আপনি মানলেন না। কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন আপনি লোট পালট খাবেন আর বলবেন, ইয়াকালু রাব্বানা ইন্না তাআলা সাদাতানা ওয়া কাবারানা, হে আল্লাহ, আমরা এই নেতার অনুসরণ করছি, আল্লাহ, আমরা এই বড় বড় ব্যক্তিদের, বড় বড় আল্লাহবাদের, বড় বড় মুফতিদের অনুসরণ করছি, আল্লাহ, ফাআযাল্লুনা, এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে আল্লাহ, এই বড় বড় ব্যক্তিরা আমাকে পথভ্রষ্ট করেছে আল্লাহ, আমি পথভ্রষ্ট হতাম না আল্লাহ। এই নেতার পিছনে ছুটতে গিয়ে